কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেঘের বান, তুমি রহমান, তুমি মেঘের বান। জবান খুলে বলুন বান্দার প্রতি একজন দয়াবান কে? মহিলাটা সুন্দরী স্ত্রী সাইজা বাড়ির মধ্যে আসলো, বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে। যদি বলে মালাকুল মাউত রে আমারে 2 মিনিটের সময় দাও, আমার সন্তানদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে আসি, তারা যেন আমি মা বিদায় নেওয়ার পরে একে অপরের সঙ্গে মিলামিশা চলে, আল্লাহর কসম এই সময় দিবে না, এই বডির ভিতর থেকে রূহটা নিয়ে যাবে। রে পৃথিবীর মুসলমান, আপনার বডির দাম অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত রূহটা আছে। আমার নবী বলেন উম্মত শুনে রাখো, দুনিয়ার জগৎ বড় জগৎ না রে, ভয়ঙ্কর জগৎ হলো কবর। তোমার কি হালত হবে অন্ধকার কবরে, তোমার কি অবস্থা হবে ওই কবরে। ও পৃথিবীর মুসলমান শুনে রাখো রে, পাশের বাড়ির মানুষের যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, মানুষগুলারা পানি হাতের মধ্যে নিয়ে আসে লিবানোর জন্য, কিন্তু কবরের মধ্যে অন্ধকার কবর, জাহান্নামের আগুন যদি ফেরেশতারাই জ্বালায়, কেউ যায় না, কেউ যায় না, কোনো সন্তান যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার গোষ্ঠীর কোনো সন্তান যদি পাশের এলাকার মধ্যে কেউ হাত পাও বান্ধিয়ে আটকাইয়া রাখে, তুমি তোমার আত্মীয় স্বজনরে নিয়া ওই ব্যক্তিরে ছুটানোর জন্য যাও, কিন্তু বাড়ির পাশে অন্ধকার কবর, এই কবরের মধ্যে যদি ফেরেশতারায় হাতে পাওয়ে বান্ধিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালায় রে, শাস্তি যদি দেয় রাত্রি 3টার সময়, রাত্রি 2টার সময় যদি বলে রে নাফরমান তুই তোর বন্ধুরে ডাক দে, তুই তোর সময় বয়সী বন্ধুরে ডাক, যাদের সঙ্গ নিয়া গুনার কাজ করলি, যাদের সঙ্গ নিয়া সব সময় মিথ্যা অপচার করলি, যার সঙ্গ নিয়া নামাজ ছাড়লি, যাদের কারণে তুই তোর রবরে বললি আজকে তোরে রাত 3টার সময় শাস্তি দিলাম, তোরে আঘাত করতেছি, ডাক দে তোর কোন বন্ধু আছে রে। আল্লাহর কসম কেউ যাবে না 3.5 হাত কবরের মধ্যে আটকাইতে। কথা বলেন। শুধু তাই নয়, মৃত্যুর সময় রে কেমন হবে আমার নবী বলেন, মৃত্যুর সময় মালাকুল মাউত আসমানের ন্যায় আর জমিনের ন্যায় ভয়ঙ্কর রূপ। ওই মালাকুল মাউত গুনাহগারের সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমার নবী বলেন উম্মত আমি অনেকবার চেষ্টা করছি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনের কথা বর্ণনা দেওয়ার জন্য, অনেকবার কবরের আযাব দেখানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চেষ্টা করছি, কিন্তু আমি নবী বলতে চাইও পারি নাই। উম্মত উম্মত শুনে রাখো, ওই কবর বড় ভয়ঙ্কর,
যেই কবরের মধ্যে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর নবী বলেন গুনাহগারের কবরটা কেমন হবে? 3.5 হাত অন্ধকার কবর, দুই পাশের মাটি এমন ভাবে একটা সাপ মারবে রে, দুই ফজরের হার একত্রিত করে ফেলবে। জাহান্নামী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি একটা চিৎকার মারবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ, আবার তুমি আমার এই দুনিয়ার জগতে পাঠাও। আল্লাহ বলবেন না না, যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতো আর ওই দুনিয়ায় যাওয়া যাবে না। তোমার রূহ যতদিন ছিল আল্লাহরে ততদিন ডাকছো, আমি আল্লাহ ফেরেশতা দ্বারা, ওই ফেরেশতা দ্বারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করেছি। মা ইয়ালফিযু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওই ফেরেশতারা সংগ্রহ করছে। শুধু তাই নয়, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে ইকরা কিতাবাক, আপনি আমার আমলের খাতাটুকু, কিতাবটুকু সামনে দিবে আর বলবে রে আল্লাহর বান্দা, তোর আমলের খাতা ইকরা পড়। দেখবেন ওই সময় আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত, নবীর মহব্বত আছে। ওই ব্যক্তি যখন রেজাল্ট ভালো পেয়ে যাবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি তার আত্মীয় স্বজন হাসরের মাঠে হাত নাড়া দিয়া বলবে, তাকাইয়া দেখ আমার রব আমারে খুশির সংবাদ, আমার ফলাফল ভালো দিয়েছে আর আমারে বলেছে আমার ঠিকানা নাকি জান্নাতে হবে। জবানটা খুলে সবাই বলুন না আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান, মৃত্যুর ভয়, সাকারাতের মুহূর্ত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত কষ্ট, এত কষ্ট। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মেরে ইনসান জাতিরা শুনে রাখো, মৃত্যুর সময়, ওই সাকারাতের সময় মালাকুল মাউত তোমার রূহটা কিভাবে বের করে নিবে। গারকুন শব্দ ব্যবহার করেছেন, মানে এমন ভাবে শিকল থেকে টান মাইরা নিবে রে। পৃথিবীর মুসলমান তাকাইয়া দেখেন, নাকে এবং মুখের মধ্যে যদি চাপ দিয়া ধরেন 1 মিনিটের জন্য, বোঝা যায় যে বল বের হয়ে যায়, এত কষ্ট লাগে, এত অস্থির হয়ে যায়। পানির মধ্যে যদি 1 মিনিট 1.5 মিনিটের উপরে ডুব দিয়া থাকেন, দেখবেন কত কষ্ট হয়। মনে করেন মৃত্যুর সময়, ওই সাকারাতের ঘাটে মৃত্যুর সময় মালাকুল মাউত আপনি আমার রূহটা কেমন করে কবজ করে নিবে রে। আল্লাহর নবী বলেন, গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর হবে। মালাকুল মাউত আসমান আর জমিনের ন্যায় ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন আসবে, একটা গুনাহগার মুহূর্তের ভিতরে একটা না, দুইটা না, 360টা রোগ টাস টাস করে ছিঁড়ে যাবে, চক্ষু বড় বড় হয়ে যাবে, জিহ্বা বের করে দিবে। কাছের আত্মীয় স্বজনেরা মুখের মধ্যে পানি দিবে, খাবার দিবে, কিন্তু মুখের মধ্যে পানি যাবে না। কারণ কেন জানেননি? সাকারাতের মুহূর্তে, মৃত্যুর ঘাটে এমন সময় ফেরেশতা আয়েশা কয়, আল্লাহর বান্দা, পৃথিবীর আনাসে কানাসে সব জায়গার মধ্যে ঘোরাঘুরি করছি, তোমার রিজিক নাই,
তোমার রিজিক পৃথিবীর কোথাও কইজা পাইলাম না। আমার আল্লাহ কোরআনের 12 নম্বর পারা শুরুতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রে বান্দা, তোমার দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ এই জমিনের মধ্যে রিজিক পাঠাইলাম। বান্দারে, মৃত্যুর আগে তোর কাছ থেকে ফেরেশতায় কান্না কইরা বিদায় নেয়। তদরূপ পানি যে আয়না দেয়, পানি যে তৈরি করে দেয়, সামনে আয়না দেয়, ওই ফেরেশতাও বিদায় নিবে। হাত পাও নাড়ানো আল্লাহর রহমতের ফেরেশতারা সহযোগিতা করে। বান্দার পিছনে একজন না দুইজন না, দৈনিক 20 জন ফেরেশতা আপনি আমার বডিগার্ড হিসাবে তাকে একটা জবান বন্ধ রাখবেন না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মাদুআলানি মাওলানা নবীজি ওয়া রাসূলুল্লাহ, আমরা যদি গাছের ডালের পাখি হইতাম, ওরে ওরে পাখ মদিনায় যাইতাম। বলেন ওরে ওরে পাক মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই গরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কইব রে ওই খবরে আপন পাইবা নবীরে। ওই খবরে আপন পাইবা নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মুহাম্মাদ আলা আলি। লা ইলাহা লা জুরে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতালাইরা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ ও নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপাল মন্দ পাইলাম না মদিনার সঙ্গ দিন কাটাইলাম পয়রা রঙ্গ দিন কাটাইলাম পয়রা রঙ্গ কান্দে এখন নিরলে আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দিলটা হয়তো শরণ পাইলে নবী আপনার দর্শন মাশাআল্লাহ আল্লাহ। আমার দিলটা হয়তো শরণ পাইলে নবী আপনায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখতে পারতাম আল্লাহর আরশ দেখতে পারতাম আল্লাহর আরশ নবীর প্রেমে মজিলে আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মরণ কালে গুরনি দানে দয়া বিকাশায় গোয়ে লাগে তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ। তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও গয়েলাহি মাতা পিতার মন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে পেটের ভিতর দিয়েছিলে টাই মাশাআল্লাহ। ও গয়েলাহি মাতা পিতার মন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে পেটের ভিতর
মাশাআল্লাহ। মাতা পিতা টের পাইল না তোমার জব ঘটনা, মাতা পিতা টের পাইল না তোমার জব ঘটনা, আলিমুল গায়বে মওলা শায়গ এলাহি তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গেলাহি কি সুন্দর কে দেখো দিয়া এই দুনিয়ায় পাঠাইলা, তাই তো আমরা করতেছি বড়াই। মাশাআল্লাহ। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যায় গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার স্মরণে রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব সহ হযরত মাওলানা কারি মাসুকুর রহমান রামপুরি সাহেব সহ বিশেষ করে সাদিক ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটা আয়োজন হয়েছে। ভালো কাজে বেশি পাওয়া যায় না, ভালো কাজে মানুষ কমই আসে, কারণ ভালো সবার নসিবে জুটে, ভালো জিনিস সবার নসিবে জুটে না। তদ্রূপ খারাপ কাজের মধ্যে মানুষ অভাব হয় না, বাজার হাটে মানুষ অভাব হয় না, মসজিদে নামাজে মুসল্লি মিলে, আরো জোরে বলে মিলে। কিন্তু এই দুনিয়ার বাজারে পইরা পরকালের চিন্তা ভুলে গেছি। বিশেষ করে আমার ভাই সাদেক ভাই আমার একটা সাবজেক্ট দিয়েছে, দুনিয়ার পরীক্ষা এবং মৃত্যুর অবস্থা এবং কবর হাসর, লং টাইম আলোচনা। চেষ্টা করব যেই তো আয়াতগুলা পড়েছি সেই আয়াতের সামনে রেখে আলোচনা করার, এবং আমি 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে কি কি শিক্ষা আপনাদের কাছে তুলে ধরতে পারছি এবং কয়টা আমল শিক্ষা দিতে পারছি, এটি আমার জীবনে শ্রেষ্ঠ। এটি আমি নিজেকে নিজে আনন্দবোধ করব যে আমি ওই এলাকার মানুষের সামনে আলোচনা করছি। ওয়াজ যেহেতু ইসলামিক ক্লাসের মধ্যে শিক্ষক যতটা শিক্ষা দিতে পারবে ছাত্রদেরকে, এটাই ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন। তদ্রূপ দুনিয়াটা আপনি আমার জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি, আপনি আমি দুনিয়াটার জগতের মধ্যে বারাটিয়া। কেন বারাটিয়া বললাম শুনেন। আমরার মুসাফিরের জিন্দিগিটা কোথার থেকে কোথাও শুরু হয়েছে। প্রথম জগৎ ছিলাম, 5টা জগৎ পার হতে হবে। 1 নাম্বার জগৎ আলমে আর রুহু জগৎ, 2 নাম্বার জগৎ ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটের ভিতর, 3 নাম্বার হচ্ছে আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ, 4 নাম্বার হচ্ছে আলমে বরজক, 5 নাম্বার হচ্ছে আলমে হাস। কয়টা জগৎ? আরো জোরে বলেন কয়টা? সবাই তার গন্তব্যস্থানে চলে যেতে হবে। ছাত্র তার অবস্থা বুঝা সে পরীক্ষার হলের মধ্যে খাতার মধ্যে কি লেখছে এবং পড়ালেখা কি করছে, পরীক্ষার রেজাল্ট পায় তার খাতা লেখা অনুযায়ী। শিক্ষক তার খাতার অবস্থা দেইকা রেজাল্ট দেয়, কিন্তু ছাত্রটা বুঝতে পারে তার পরীক্ষার অবস্থা ভালো হইছে না খারাপ হইছে। তদ্রূপ আপনি আমার জীবনে ভালো কাজের মধ্যে কয়দিন ব্যয় করছি
এটা রব জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এত সময় দিয়েছি, সেই সময়টা কোন কাজে ব্যয় করছো? সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহটা বলছেন, সুবহানাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, প্রত্যেকটা আরবি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাইছেন। আপনি আমার ফান্ড দুইটা, একটা হলো দুনিয়ার টেকার ফান্ড, টাকা ছাড়া সমাজের কেউ দাম দিতে চায়, টাকা ছাড়া পরিবারের কাছেও দাম নাই, গোষ্ঠীর কাছে দাম নাই, এলাকার মধ্যে কোনো মূল্যায়ন, হাজার জ্ঞানী সে তার মুখ দিয়ে বাইর করছে, তারে দাম দেয় না, টাকা নাই দিকা। কথা বলেন। তদ্রূপ পরকালে একজন দুনিয়ার তো ফান্ড টাকা, পরকালের হচ্ছে ইমান এবং নেকি। ইমান এবং নেকি, আমল যেটারে বলি, ইমান ছাড়া এবং নেকি ছাড়া কোনো উপায়। মৃত্যুর কথা বলছিলাম, আপনি আমি যেই তো এই জায়গার মধ্যে বসছি, নীরব বৈশা থাকবেন যতটুকু সময় পারি, কারণ আমি আপনাদের মেহমান। আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জুড়ে? আমি আমার সিলেটে জানি যতটুকু যে খুশির আওয়াজ জুড়ে। আপনাদের এলাকাত কি কষ্ট পাইতেছেন আপনারা? আপনি আমার টেকচার, আপনি আমার অবস্থা, কোথায় ছিলাম, কোথায় আসলাম, যাচ্ছি কোথায়, কেন আসলাম? রব জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বলছিলাম ক্বালু বালা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়েন। কথা ছিল রবের সাথে করব গোলামি, রবের কর্ম গোলামি। দুনিয়ায় আসার পরে পাইছি শয়তানি। কথা বলেন। এই দুনিয়ার লোভ লালসায় আপনি আমারে গ্রাস করে ফেলছে। মৃত্যুর সময় সব চক্ষু সাকারাতের সময় কইলা যায়। ইবলিস ডাক দিয়া কয়, লা তাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোমার বান্দাদেরকে মাহফিলও যেতে দেব না, নামাজ পড়তে দিব না, তোমার বান্দাদেরকে কবর জিয়ারত করতে দিব না, মিলাদ কিয়াম করতে দিব না, নবীর শান মান আজমত বলতে দিব না, কারণ এদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ইবলিস, আমার বান্দাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, তুই যেই তো বলতেছ আমার বান্দাদেরকে তুই জাহান্নামে নিয়ে যাবি না, আমার কোন বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম, তুই তো যেহেতু তুই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করস, কয় আল্লাহ আমারে মাশরিক মাগরিব শিমাল জুনুব ফাউকুন তাহতুন ইয়াসারুন ডাইনে বামে যত দিক হোক না কেন, এমন কি বান্দার 360টা রোগ দিয়া ডুইকা ডুইকা গুনার কাজ করাইয়া জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, ইবলিস শুনে রাখ, পারবি না। আর কি করতে চাস? কয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। কারণ কেন? তোমার বান্দার জন্য আমি মালায়েক ফেরেশতার থেকে লানত প্রাপ্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠানের মধ্যস্থানে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন ফাইযা সাওয়াইতু নাফাখতুহু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ যখন কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা করলেন, রে ফেরেশতাদের দল, ওই রুহুরে তোমরা সেজদা করো, ফাকাউ লাহু সাজিদিন, সবাই সেজদায় লইটা পড়লো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই সেজদার মধ্যে লইটা পড়ছে। আল্লাহ বলেন, লানত প্রাপ্ত অভিশপ্ত, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
ঘোষণা কার? আল্লাহ বলেন, ইবলিস রে, তোরে লানত প্রাপ্ত করলাম, তোরে অভিশপ্ত করে দিলাম, তোর ঠিকানা চিরতরের জন্য জাহান্নামের মধ্যে ঘোষণা দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। তেলাওয়াত শুনতে কষ্ট লাগে? এই যে আয়াতগুলো শুনতেছেন, খোদার কসম প্রত্যেকটা আয়াতে আয়াতের অক্ষরে অক্ষরে সব পাইতেছেন। হয়তো লেটে উঠছি, আগে যদি উঠতাম হয়তো কিছু না কিছু পাইতাম। নসিব আছে যা হইবে তাহা, হয়তো কোনো না কোনো মানুষের উসিলায় আল্লাহ মাহফিল কবুল করতে পারে। মারহাবা বলেন। ইবলিস ডাক দিয়া কয়, তোমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে আমি নিয়ে যাব, কারণ এদের জন্য আমি জাহান্নামী হয়েছি, এদের জন্য আমি লানত প্রাপ্ত হয়েছি। লা তাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এদেরকে আমি ভালো কাজ করতে দিব না, নামাজ পড়তে দিব না, মহিলাদেরকে স্বামীর খেদমত করাইতে দিব না, একে অপরের কষ্টের মধ্যে ঝামেলার মধ্যে লিপ্ত করে রাখবো, যাতে তোমার বান্দা এবং বান্দিরা কুরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করতে পারে না। রে মালিক, তুমি একটা কাজ করো, জাহান্নাম বেশি করে তৈরি করো, জান্নাত কম করে তৈরি করো। আমার আল্লাহ কোন, ইবলিস রে, তুই যেই তো বলতেছ জাহান্নাম বেশি করে তৈরি করতে, কারণ তুই অধিক পরিমাণ জাহান্নামে নিয়ে যাবে ঘোষণা করতেছ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসা মহব্বত কইরা জাহান্নাম কম তৈরি করলাম, আর আমার বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা জান্নাত 8টা করে বানাইলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ইবলিস এবার কয়, আল্লাহ তুমি জান্নাত বেশি করে বানাইবা, আমি বলে দিলাম তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো। আপনার বান্দার 60 বছর 70 বছরের জীবন জিন্দেগি অনুযায়ী সব সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইমো। আমার আল্লাহ কোন, রে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইবলিস তার জিন্দেগি অনুযায়ী ঘোষণা দিচ্ছে আমার বান্দাদেরকে গুনার কাজে লিপ্ত করাইবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ক্বাবলা তুলুই শামসি মিল মাগরিবি, কিয়ামতের কঠিন আগ মুহূর্তে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে সূর্য অস্ত যাবে, এমন কি বাদল গরগরা সাকারাতের মুহূর্তে মৃত্যুর সময় বান্দার ভিতরে গড়গড় গড়গড় শব্দ বের হতে থাকবে। আমার বান্দা যদি এর আগ মুহূর্তে 60 বছর 70 বছরের মাথায়, এমন কি 50 বছরের মাথায় 2টা মিনিটের জন্য আল্লাহর কাছে, আমি মালিকের কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দার গোটা জীবনের গুনাহ 2 মিনিটের তওবার কারণে ইবলিস আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু
তুমি রহমান, তুমি মেঘের বান, তুমি রহমান, তুমি মেঘের বান। জবান খুলে বলুন বান্দার প্রতি একজন দয়াবানকে। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা ডুকমু কষ্ট পাইতেছেন আপনারা? যেহেতু জিকিরের কথা বলছে, আমার একটু সময় এই জন্য জিকির করলাম না। অনেকে জিকির বেশি করে, আমি একটু হয়তো কি সময় কি করতে পারি না, সাবজেক্ট শেষ করতে পারি, একটা সাবজেক্ট নিয়ে তো আসি, এই জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যেই তো আয়াত তেলাওয়াত করেছি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘোষণা কার? আল্লাহ বলেন, পৃথিবীর মুসলমান, যখন তোমার সামনে আজাল নামক মালাকুল মাউত হাজিরা দিবে, তুমি ব্যবসায় থাকো, আরামের বিছানায় ঘুমের মধ্যে থাকো, তুমি তোমার জীবনের ব্যস্ত সময় সমাজের হেলায় হেলায় পার করতেছো, যদি তুমি বিজি থাকো, ব্যস্ত থাকো, আর মালাকুল মাউত রে বলো আমারে 4টা মিনিট সময় দাও, 2টা মিনিটের সময় দাও, আল্লাহর কসম 2টা মিনিটের সময় দিবে না, 1টা মিনিটের সময় দিবে না। লা ইস্তাকদিমুন, 3.5 হাত বডির ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। জবান খুলে বলুন ঘোষণা কার? কথা কার? এবার যেই মহিলাটা সুন্দরী স্ত্রী সাইজা বাড়ির মধ্যে আসলো, বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে, যদি বলে মালাকুল মাউত রে আমারে 2 মিনিটের সময় দাও, আমার সন্তানদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে আসি, তারা যেন আমি মা বিদায় নেওয়ার পরে একে অপরের সঙ্গে মিলামিশা চলে, আল্লাহর কসম এই সময় দিবে না, এই বডির ভিতর থেকে রূহটা নিয়ে যাবে। রে পৃথিবীর মুসলমান, আপনার বডির দাম অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত রূহটা আছে। আমার নবী বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জগৎ বড় জগৎ না রে, ভয়ঙ্কর জগৎ হলো কবর। তোমার কি হালত হবে অন্ধকার কবরে, তোমার কি অবস্থা হবে ওই কবরে। ও পৃথিবীর মুসলমান শুনে রাখো রে, পাশের বাড়ির মানুষের যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, মানুষগুলারা পানি হাতের মধ্যে নিয়ে আসে লিবানোর জন্য, কিন্তু কবরের মধ্যে অন্ধকার কবর, জাহান্নামের আগুন যদি ফেরেশতারায় জ্বালায়, কেউ যায় না, কেউ যায় না, কোনো সন্তান যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমার গোষ্ঠীর কোনো সন্তান যদি পাশের এলাকার মধ্যে কেউ হাত পাও বান্ধিয়ে আটকাইয়া রাখে, তুমি তোমার আত্মীয় স্বজনরে নিয়া ওই ব্যক্তিরে ছুটানোর জন্য যাও, কিন্তু বাড়ির পাশে অন্ধকার কবর, এই কবরের মধ্যে যদি ফেরেশতারায় হাতে পাওয়ে বান্ধিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালায় রে, শাস্তি যদি দেয় রাত্রি 3টার সময়, রাত্রি 2টার সময় যদি বলে রে নাফরমান, তুই তোর বন্ধুরে ডাক দে, তুই তোর সময় বয়সী বন্ধুরে ডাক, যাদের সঙ্গ নিয়া গুনার কাজ করলি
যাদের সঙ্গ নিয়া সব সময় মিথ্যা অপচার করলি, যার সঙ্গ নিয়া নামাজ ছাড়লি, যাদের কারণে তুই তোর রবরে বললি আজকে তোরে রাত 3টার সময় শাস্তি দিলাম, তোরে আঘাত করতেছি, ডাক দে তোর কোন বন্ধু আছে রে? আল্লাহর কসম কেউ যাবে না 3.5 হাত কবরের মধ্যে আটকাইতে। কথা বলেন। শুধু তাই নয়, মৃত্যুর সময় রে কেমন হবে আমার নবী বলেন, মৃত্যুর সময় মালাকুল মাউত আসমানের ন্যায় আর জমিনের ন্যায় ভয়ঙ্কর রূপ। ওই মালাকুল মাউত গুনাহগারের সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমার নবী বলেন, উম্মত আমি অনেকবার চেষ্টা করছি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনের কথা বর্ণনা দেওয়ার জন্য, অনেকবার কবরের আযাব দেখানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চেষ্টা করছি, কিন্তু আমি নবী বলতে চাইও পারি নাই। উম্মত উম্মত শুনে রাখো, ওই কবর বড় ভয়ঙ্কর, যেই কবরের মধ্যে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর নবী বলেন গুনাহগারের কবরটা কেমন হবে? 3.5 হাত অন্ধকার কবর, দুই পাশের মাটি এমন ভাবে একটা সাপ মারবে রে, দুই পাজরের হাড় একত্রিত করে ফেলবে। জাহান্নামী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি একটা চিৎকার মারবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আবার তুমি আমার এই দুনিয়ার জগতে পাঠাও। আল্লাহ বলবেন, না না, যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতো আর ওই দুনিয়ায় যাওয়া যাবে না। তোমার রূহ যতদিন ছিল আল্লাহরে ততদিন ডাকছো, আমি আল্লাহ ফেরেশতা দ্বারা, ওই ফেরেশতা দ্বারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তো ওই ফেরেশতারা সংগ্রহ করছে। শুধু তাই নয়, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে ইকরা কিতাবাক, আপনি আমার আমলের খাতাটুকু কিতাবটুকু সামনে দিবে আর বলবে, রে আল্লাহর বান্দা তোর আমলের খাতা ইকরা পড়। দেখবেন ওই সময় আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত নবীর মহব্বত আছে। ওই ব্যক্তি যখন রেজাল্ট ভালো পেয়ে যাবে, আল্লাহর কসম ওই ব্যক্তি তার আত্মীয় স্বজন হাসরের মাঠে হাত নাড়া দিয়া বলবে, তাকাইয়া দেখ আমার রব আমারে খুশির সংবাদ, আমার ফলাফল ভালো দিয়েছে, আর আমারে বলেছে আমার ঠিকানা নাকি জান্নাতে হবে। জবানটা খুলে সবাই বলুন না আল্লাহু আকবার। কষ্ট আছে আপনাদের? সময়টা দিল রে বাবা, আমরা মাঠেও আলোচনা করলে মানুষ থাকে, তুই আমার ভাইয়ে জানে, কিন্তু আজকে এই জায়গার মধ্যে আইসা চেষ্টা করবো আপনাদেরকে একটা কথা শুনেন। মুমিনের চোখের পানির দাম 7 আসমান 7 জমিনের চাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ পড়েন। ওই এদেরকে ধাক্কা দেন, ঘুমাইতে হইছে এখানে। জীবনে কি নিয়ে যাইতেছেন এটা চিন্তা করেন। ঘুম তো জীবনে কাটাই দিচ্ছেন, 60 বছরের মধ্যে 30 বছর ঘুমাইয়া কাটাই দিলেন। রবের প্রেমে কাটাইছেন কি? এটাই জীবনের শ্রেষ্ঠ চাওয়া। কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, মৃত্যুর ভয়, সাকারাতের মুহূর্ত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত কষ্ট,
এত কষ্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মেরে ইনসান জাতিরা শুনে রাখো, মৃত্যুর সময়, ওই সাকারাতের সময় মালাকুল মাউত তোমার রূহটা কিভাবে বের করে নিবে। গারকুন শব্দ ব্যবহার করেছেন, মানে এমন ভাবে শিকল থেকে টান মাইরা নিবে রে। পৃথিবীর মুসলমান তাকাইয়া দেখেন, নাকে এবং মুখের মধ্যে যদি চাপ দিয়া ধরেন 1 মিনিটের জন্য, বোঝা যায় যে বল বের হয়ে যায়, এত কষ্ট লাগে, এত অস্থির হয়ে যায়। পানির মধ্যে যদি 1 মিনিট 1.5 মিনিটের উপরে ডুব দিয়া থাকেন, দেখবেন কত কষ্ট হয়। মনে করেন মৃত্যুর সময়, ওই সাকারাতের ঘাটে মৃত্যুর সময় মালাকুল মাউত আপনি আমার রূহটা কেমন করে কবজ করে নিবে রে। আল্লাহর নবী বলেন, গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর হবে মালাকুল মাউত। আসমান আর জমিনের ন্যায় ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন আসবে, একটা গুনাহগার মুহূর্তের ভিতরে একটা না, দুইটা না, 360টা রোগ টাস টাস করে ছিঁড়ে যাবে। চক্ষু বড় বড় হয়ে যাবে, জিহ্বা বের করে দিবে। কাছের আত্মীয় স্বজনেরা মুখের মধ্যে পানি দিবে, খাবার দিবে, কিন্তু মুখের মধ্যে পানি যাবে না। কারণ কেন জানেননি? সাকারাতের মুহূর্তে, মৃত্যুর ঘাটে এমন সময় ফেরেশতা আয়েশা কয়, আল্লাহর বান্দা, পৃথিবীর আনাসে কানাসে সব জায়গার মধ্যে ঘোরাঘুরি করছি, তোমার রিজিক নাই, তোমার রিজিক পৃথিবীর কোথাও কুইজা পাইলাম না। আমার আল্লাহ কোরআনের 12 নম্বর পারা শুরুতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রে বান্দা, তোমার দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ এই জমিনের মধ্যে রিজিক পাঠাইলাম। বান্দারে, মৃত্যুর আগে তোর কাছ থেকে ফেরেশতায় কান্না কইরা বিদায় নেয়। তদরূপ পানি যে আয়না দেয়, পানি যে তৈরি করে দেয়, সামনে আয়না দেয়, ওই ফেরেশতাও বিদায় নিবে। হাত পাও নাড়ানো, আল্লাহর রহমতের ফেরেশতারা সহযোগিতা করে। বান্দার পিছনে 1 জন না, 2 জন না, দৈনিক 20 জন ফেরেশতা আপনি আমার বডিগার্ড হিসাবে তাকে একটা জবান বন্ধ রাখবেন না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কয়জন? 20 জন। এবার আসেন, মৃত্যুর সময় সাকারাতের মুহূর্তে আল্লাহর নবী ঘোষণা দিলেন, একজন গুনাহগারের জন্য কষ্ট হবে কেমন, আর ইমানদারের জন্য হবে কেমন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তুফাতুল মাউত, একজন ইমানদারের মৃত্যু কেমন হবে। ওই ব্যক্তির রূহটারে হাদিয়া মানে তুফা, এমন ভাবে শান্তি দিয়া মালাকুল মাউত সুসংবাদ দিবে, আল্লাহর বান্দা তোর জন্য সুসংবাদ, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুহূর্তের ভিতরে, সাকারাতের মুহূর্তে, মৃত্যুর সময় ওই যে জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত সামনের মধ্যে তুইলা ধরবে আর ঘোষণা দিবে, বান্দা ওই যে জান্নাত দেখতেছো, কিছুক্ষণের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তুমি চলে যাইবা। কেমন ভাবে সুসংবাদ দেয়, কোরআনের আরেক আয়াতের মধ্যে এসেছে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইমানদারের রূহ কবজ করার সময় আয়েশা বলবে, প্রশান্তময় হৃদয়, ইরজিই, বের হয়ে আসো, রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি তোমার মালিক রাজি। কেন আমার আল্লাহ রাজি? বলে ফাদখুলি ফি ইবাদি, তুমি যে ইবাদত করেছো, কয় আমি গোলামি করছি এই জন্য নাকি আমার আল্লাহ খুশি? আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার বান্দাদেরকে বলে দাও ওই ইবাদতের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ আমার বান্দাদের জন্য অনন্তকালের জন্য, অনন্তকাল সীমাহীন, অনেক দিয়ে একদিন না দুই দিন নয়, অনন্ত সীমাহীনের জন্য নিয়ামত রেখে দিলাম। ওয়াদখুলি জান্নাতি, জবান করে বলুন না আল্লাহু আকবার। এবার কান্নার পালা। নবী বলেন এটা ইমানদারের জন্য। আমরার গুনাহ আসেনি? গুনাহ আছে? যারা ঘুমায় এরার গুনাহ আসেনি? গুনাহ আছে? সবার তো গুনাহ আছে। কষ্ট লাগতেছে আপনাদের? এখন গুনাহগারের পালা। আল্লাহর নবী বলেন, উম্মত রে উম্মত শুনে রাখো, গুনাহগার কেমন ভাবে কষ্ট পাবে রে। গুনাহগারের রূহ যখন কবজ করতে আসবে, মালাকুল মাউত আসমান আর জমিনের ন্যায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে। মালাকুল মাউতের ওই ভয়ঙ্কর রূপ দেখা গুনাহগার একটা চিৎকার মারবে রে। চিৎকারের আওয়াজ কিন্তু বাহির হয় না, জবান আর কাজ করে না, হাত কাজ করবে না, মুহূর্তের ভিতরে 360টা রোগ টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই গুনাহগারের কান্না, কান্নার আওয়াজ কেমন হবে রে। আত্মীয় স্বজনদেরকে বোঝানোর চেষ্টা করবে, আমার আত্মীয়রা আমার এভাবে পাশ থেকে সরে যাইও না। কিন্তু দুঃখের বিষয়, একজন মৃত্যু ব্যক্তির 40 দিন আগে মালাকুল মাউত একবার সামনে আইসা দেখা দেয়। 40 দিন আগে, মৃত্যুর 40 দিন আগে যখন মালাকুল মাউতরে দেখে, দেখার পরে মানুষটা জ্ঞান হারা হইতে থাকে। অনেক সময় তারে ডাক দিবেন, কিন্তু পাশ থেকে ডাকতেছেন শুনে না। কথা বলেন, তারে ডাক দিতেছেন শুনে না, হাত দিয়ে ধাক্কা দিলে বলে আমারে ডাকো নাকি। তার মানে বোঝা যায় মালাকুল মাউতরে দেখার পরে তার বিবেক আর কাজ করে না, দুনিয়ার মানুষরে আর বর্ণনা দিতে পারে না। রে মুসলমান, আল্লাহর কসম, ওই ব্যক্তি চায় মানুষরে বুঝাইতে, কিন্তু মালাকুল মাউতের মতো আর কেউ হয় না, আর দ্বিতীয় কোনো উপমা দিতে পারে না। 40 দিন আগে, মৃত্যুর 40 দিন আগে মালাকুল মাউতরে একটাবার সামনে দেখার পরে তার ভিতরে শুধু কল্পনা আর জল্পনা করে। দুনিয়ার কোনো মানুষ বুঝে না রে তার ব্যথা। নবী বলেন, উম্মত ওই গুনাহগারে কিভাবে রূহ কবজ করবে, তার উপরে এমন কষ্ট দিবে রে। ইমানদার শুনে রাখো, গুনাহগারের এত কষ্ট হবে, চিৎকার পাড়তে থাকবে। সন্তান গুলা পাশে বসা, সন্তান গুলারাও কোনো কিছু করতে পারবে না।
রে মুসলমান, ওই ব্যক্তির রূহ কবজ করার পরে বডিটা হয়ে যাবে লাশ, সন্তান আর বাবা বইলা ডাক দিবে না, ওই ঘরের মধ্যে আর রাখবে না। মায়ার সন্তান, আপনি আমার রুমের মধ্যে রাখবে না, যেই কাঠের মধ্যে তাকি ওই কাঠের মধ্যে আর থাকতে দিবে না। সবাই বলতে থাকবে মৃত্যুর সংবাদ মাইকে দাও, সবাই বলবে জানাজার টাইম বলে দাও, কবর খনন করার জন্য লোক পাঠাও, আত্মীয় স্বজনদের কাছে ফোন দাও। কোন সন্তান বলবে না রে আমার মাটারে ঘরের মধ্যে রাখো, আমার বাবাটারে ঘরের মধ্যে তোমরা রাখো, কারণ আমার বাবাই নিজের কাপড় জামা কাপড় দামি দামি কাপড় পরে নাই, সুন্দর জামা পরে নাই, বাজারের মধ্যে মজা নিজে খায় নাই, সন্তানের জন্য বাড়ির মধ্যে নিয়ে আসছে। আমার মা নিজে সুন্দর শাড়িটা পরে না, টাকাগুলা সন্তানের জন্য রাইখা দিছে। আমার মারে ঘর থেকে বাহির কইর না। ওরে পৃথিবীর মুসলমান, এই কথা কেউ বলবে না। মায়ের সন্তানগুলারা বিদায় করে দিবে। মৃত্যুর সময় এত কষ্ট, একজন মৃত্যু ব্যক্তি পাশের আত্মীয়দেরকে আশা করবে, মনে হয় আমার মায়ার সন্তানগুলারা আমার সাথে যাবে। মুহূর্তের ভিতরে ওই ব্যক্তির গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হবে। গোসল করানোর জন্য নিয়ে যাওয়ার পরে ডান কাত বাম কাত তারে পানি দেওয়া হবে। এর আগে উপর করে বসানোর একটু হালকাভাবে পেটের মধ্যে চাপ দিবে। চাপ দেওয়ার পরে বাথরুমের ময়লাগুলি পেট থেকে বাহির করবে। মৃত্যু ব্যক্তি কথা বলতে পারে না রে, পারে না। দুনিয়ায় জন্মের পরে নিজে গোসল করি না, মৃত্যুর পরে নিজেও গোসল করি না। আসার সময় অন্যরা দেয়, বিদায়ের সময় অন্যরা গোসল দেয়। মুসলমান, দুনিয়ার জগতে যা করবেন গো, পরকালের জন্য তা পাইবেন। আল্লাহর নবী বলেন, উম্মত যদি কোনো উম্মত কবরের ঘাট থেকে মুক্তি পেয়ে যায়, তার জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এমন কি আল্লাহর তৈরি জান্নাত সে পেয়ে যাবে। মুহূর্তের ভিতরে গোসল করার সময় একদম গরম পানি শরীরের মধ্যে ঢালবে না, বরই পাতার জলের পানিরে শরীরের মধ্যে ঢালবে আর বলবে আমার আস্তে আস্তে গোসল দাও। আমার শরীরের মধ্যে মালাকুল মাউত রূহ নেওয়ার সময় রে এমন ভাবে আক্রমণ করছে, আমি বলতে পারি না। আমার সন্তানদের কেউ বলতে পারি নাই, আমার ভাইদের কেউ বলতে পারি নাই রে। আমার যেন মালাকুল মাউতের হাত থেকে রক্ষা করে কেউ নাই, কেউ নাই রে আটকানোর মতন। এত কষ্ট মৃত্যুর সময়, এত কষ্ট লাগে রে। আমার নবী বলেন, উম্মত রে, ওই ব্যক্তি গুনাহগারদের রূহ কবজ করার সময় হাত পাও গুলা একদম দুর্বল করে ফেলবে, এমন ভাবে মালাকুল মাউত আক্রমণ করবে রে। শুধু তাই নয়, গোসল দেওয়ার পরে সাদা মার্কিনের কাফন পরিধান করাইবে। কাফন পরাইয়া খাটির মধ্যে শোয়াইয়া রাখবে রে। আত্মীয় স্বজন গুলার আইসা গো বলবে তার মুখটা দেখাও, শেষবারের মতন
উনার মুখটা আমরা দেখা লই। ও মুসলমান, ভেবে দেখেন মৃত্যুর পরে আপনি আমার মুখটা সবাই দেখতে চাইবে, শেষ বিদায় দিবে রে। যেই বাড়ির মধ্যে বড় হইলাম, যেই বাড়ির মধ্যে বসবাস করলাম, সেই বাড়ি থেকে বের করে দিবে রে। খাদে কইরা গো সন্তান গুলা বিদায় করবে, জানাজার মাঠে সবার সামনে রাইখা সাক্ষী দিবে কেমন লোক ছিলাম। কিন্তু আমরা তো আল্লাহর দরবারে ভালো না, আমরা তো গুনাহ ছাড়া আর কোনো কিছু করি নাই, সব সময় গুনার কাজে ব্যস্ত থাকি। মালিক, আমরা তো বারবার নাফরমানি করি, বারবার গুনার কাজ করি। মৃত্যু ব্যক্তি ওই সময় জানাজার মাঠে আত্মীয় স্বজনের পিছনে রুহুটা দৌড়াদৌড়ি করবে, বলবে সন্তানের রে আমার বিদায় দিস না, তুই না জানোস তোর বাপ খাদা মাটির মধ্যে ঘুমাইতে পারে না, তুই না জানোস তোর বাপের ডায়াবেটিস বেশি, তোর বাবা হার্ট স্ট্রোক করেছিল, তোর বাবা নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারে না। সন্তান, তুমি না জানো তোমার মা ভালো বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, শরীর অসুস্থ। সন্তান রে, আমারে কই বিদায় দিবি? ওই বাড়ি না তোদের জন্য তৈরি করলাম, তোদেরকে না আমি বড় করলাম। মায়ের সন্তান গুলারা রুহুর ডাক শুনবে না, সবাই কাঁধে কইরা বিদায় দিবে রে, আর সবাই চেহারা দেখতে চাইবে। শেষবারের মতন আপনি আমার চেহারা দেখতে আসবে রে। আমার নবী বলেন, উম্মত, তোমারে যখন জানাজার নামাজে মানুষগুলারা সাক্ষী দিবে, সবাই রে তুমি আপন ভাবলা, কিন্তু দুঃখের বিষয় শেষবারে মৃত্যু ব্যক্তি মনে করতেছে আমার শেষ বিদায়ে মনে হয় রে সবাই যাবে কবরে আটকাইতে। ও মুসলমান, এত সুন্দর বিছানা কত গোড়াগাড়ি করি রে, কিন্তু ঘুম আসে না। 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে, কোনো আলো নাই, বাতাস নাই, উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি দিয়া এমন তালা লাগাই বাই জনমের লাগিয়া। মুহূর্তের ভিতরে সবাই কাঁধে কইরা নিয়ে যাবে কবরে। এই বডির মধ্যে যদি মশা মাছি বসে রে, মশা মাছির হাত দিয়ে আমরা মেরে ফেলি। অন্ধকার কবরে কত শিয়াল কুকুর, কত সাপ বিচ্ছু, শিয়াল কুকুরে প্রস্রাব পায়খানা করবে রে, কেউ যাবে না। এমন কি কয়বর থেকে থারাইতে পারবো না, কয়বর থেকে শিয়াল কুকুরকে
আমরা তাড়াইতে পারবো না রে মুসলমান। ভেবে দেখেন, রাতের 2টার সময়, এমন কি মৃত্যুর প্রথম রাত, আপনি আমার কবরের মধ্যে কিভাবে যাবে? আমার নবী বলেন, উম্মত, এত কষ্ট হবে জাহান্নাম, গুনাহ যদি কইরা যাও, জাহান্নামীরা আগুনের মধ্যে জাহান্নামের তাপ সহ্য না করতে পাইরা বলবে, আল্লাহ, আমারে তুমি পানির ব্যবস্থা করে দাও, ভিতর শুকিয়ে গেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এদেরকে পানি দিও না, এই নাফরমানরা দুনিয়ার মধ্যে জুলুম করছে, গুনাহ করেছে, আমি আল্লাহর গোলামি করে নাই, রবরে বইলা দুনিয়ায় মগ্ন হয়েছিল, আমি আল্লাহর ইবাদত করে নাই। রে ফেরেশতারা, তাদেরকে পানি দিও না, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে। মুহূর্তের